আসসালামু আলাইকুম। কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো সাদা মাকড় দেখতে কেমন হয় এবং এর জন্য আপনারা কী কীটনাশক ব্যবহার করবেন। আপনারা যে ড্রাগন ডালটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে সাদা সাদা যে দাগ আছে দেখেন, হাত দিলে কিন্তু মুছে যাবে, কিন্তু এই দাগ কিন্তু একটা ভাইরাস। এই ভাইরাসজনিত দাগের জন্য কিন্তু ফলও পরবর্তীতে ভাইরাস আসতে পারে। কোন কীটনাশক ব্যবহার করবেন এই মাকড়ের জন্য আমি কিন্তু আপনাদের ভিতরে তুলে ধরবো এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন যে আমার প্রত্যেকটা ডুগাই কিন্তু দেখেন এই ধরনের সাদা মাকড় কিন্তু লেগে আছে। এর জন্যে আমরা ইউজ করব ভাটিমেক এবং এই ভাটিমেকের সাথে আমরা আরও যে একটি কীটনাশক ব্যবহার করব সেটি হলো ছত্রাক। এই দুইটা একসাথে মিলে আমরা গাছে স্প্রে করলে দেখবেন আপনাদের এই ধরনের যে সাদা ছত্রাক এটা কিন্তু আপনার গাছ থেকে চলে যাবে। আর যদি আপনারা এই ধরনের ছত্রাকের জন্য স্প্রে না করেন, কিন্তু আপনাদের যে যখন ফল হবে সেই ফলেও কিন্তু আপনার এই ধরনের সাদা সাদা দাগ কিন্তু আসবে। এবং আপনারা জানেন যে আর বেশি দিন নেই, খুব শীঘ্রই গাছে ফুল কিন্তু চলে আসবে। ড্রাগন গাছে যাদের এই ধরনের দাগ আছে অবশ্যই আপনারা ভাটিমেক এবং ছত্রাক এই দুইটা কীটনাশক একসাথে ইউজ করেন, ইনশাল্লাহ আপনাদের গাছে কিন্তু এই ধরনের ভাইরাসজনিত মাকড় কিন্তু থাকবে না। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।